কিছু পাঠিয়েছে। হাই এভরিওয়ান, তো বেসিক্যালি এটা হচ্ছে আমার বার্থডে ভ্লগ। আমার বাড়িতে তো এই বছর কোনো জন্মদিন হয়নি, তার রিজনটা তোমাদের সঙ্গে আগেই শেয়ার করেছিলাম, কারণ আমার জেঠু মারা গেছিলো। বাট 18 তারিখ আমার কলেজে যাওয়ার ছিল, আর আমার বন্ধুরা আমার জন্য ছোট্ট করে কিছু অ্যারেঞ্জমেন্টস করেছিল, তো সেটাই আজকে তোমাদেরকে ভিডিওতে দেখাবো। দাঁড়িয়ে থাকতে বললো, এখন তাই দাঁড়িয়ে আছি রাস্তার মধ্যে। দুপুরবেলা একা একা দাঁড় করিয়ে রেখে চলে গেছে। এখন প্রায় 15-20 মিনিট মতন আমি দাঁড়িয়েছিলাম, তারপর ওরা আসতেই আমরা অটো করে গেলাম রবীন্দ্র সরোবর লেকে। ব্যাগে তো বেশ অনেক কিছুই নিয়ে এসেছিল ওরা, তো আমি তখনও কিছু বুঝতে পারিনি। তারপর আমাকে হঠাৎ করে চোখ বন্ধ করে এরমভাবে নিয়ে গেল। লাইফে আমার এরকম এক্সপিরিয়েন্স একদমই ফার্স্ট টাইম, তো বেশ মজাও লেগেছে কিন্তু। এখানে কখন করলে এগুলো? থ্যাংক ইউ বালি, থ্যাংক ইউ। আমি তো ভাবতেই পারি না এত সুন্দর সারপ্রাইজ অ্যারেঞ্জ করব। থ্যাংক ইউ সো মাচ রে, থ্যাংক ইউ। যেহেতু আমি চকলেট ফ্লেভারের কেক খেতেই ভালোবাসি, তাই ওরা সেটাই এনেছিল। আর সুন্দর করে কেকের ওপর চশমা লিখে এনেছে, কারণ এই নামটাতে ওরা সবাই আমাকে ডেকে থাকে। কাটা তো পরে, আগে দিশা এখানে বাটি নিয়ে রেডি রয়েছে। কতগুলো এনেছিস? অনেক অনেক অনেক। বাহ, এই যে এখানে প্রিয়া আর মালি। থ্যাংক ইউ সবাইকে। মালি একটু তাকা। থ্যাংক ইউ সবাইকে। আর এই যে এটা হচ্ছে কেক। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার অনিন্দিতা, হ্যাপি বার্থডে টু মি। হাততালি দে। আসতে পুরো ভুলে গেল। হ্যাপি বার্থডে। দাঁড়াও, আবার কাটবো। যেহেতু ওখানে কোনো মিউজিকের ব্যবস্থা ছিল না, তাই দিশাই একটা মুখ দিয়ে খুব সুন্দর টিউন বাজাচ্ছিল, আর আমরা সেটারই ভাইব নিচ্ছিলাম। যাই হোক, তারপর এখানে স্টার্ট হলো কেক কাটিং। আমরা সবাই মিলে বসে বসে ওখানে কেক খাচ্ছিলাম। হ্যাঁ এনেছিস, ইউজ কর। রেখে দিতে নেই মালি, নষ্ট হয়ে যায়। এই সেলিব্রেশনের মধ্যেই তো আমার মাসি মেশো সেই বিরাটি থেকে ব্লিঙ্কিট করে আমার সমস্ত পছন্দের স্ন্যাক্স, চকলেট সব পাঠিয়েছে আমার জন্য। তো ওদেরকে তো আলাদা করে থ্যাংক ইউ আমার কোনো বলার ভাষাই নেই। বাট খুব খুব খুশি হয়েছিলাম ওই সাডেন সারপ্রাইজটা পেয়ে। তো ওইখানেই যেহেতু পার্সেলটা এসেছিলো, তাই আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করেছি ওখানে, যেমন চিপস আর কেক। এছাড়াও আরও অনেক কিছু ছিল, যেটা তোমরা আস্তে আস্তে দেখতে পাবে ভিডিওতে। এই সেলিব্রেশন, হাসি মজার মধ্যেই তো আমরা পরপর দুটো ট্রেন মিস করেছি। এর পরের ট্রেনটা ছিল প্রায় 45 মিনিট পর। তো আমরা কি করব, ওখানে বসে না থেকে ভাবলাম একটু লেকের ধার থেকে ঘুরে আসি। বহুদিন এখানে আসা হয় না। আর সানসেটের টাইমটা এসেছিলাম, এত সুন্দর লাগছিল চারিদিকটা, কি বলবো। আর এটাই হলো আজকে আমার আউটফিট। একদম ক্যাজুয়াল জামা পরে গেছিলাম, কারণ আমি এত কিছু হবে কিছুই জানতাম না এগুলো। ব্যাস, তারপর চলে এলাম বাড়ির পথে। আর এসেই তো আগে ফ্রেশ হয়ে নিয়েছি, কারণ সেদিনকে পড়েছিল প্রচণ্ড গরম। তো জিনিস পাঠিয়েছে মেশো, ওখান থেকেই পাঠিয়েছে। থ্যাংক ইউ সো মাচ। এই ফ্রুটিটাও ছিল, এটা আমরা সব বন্ধুরা মিলে খেয়েছি। তাই এখন এটা কমে গেছে। আরও দুটো চিপস ছিল, ওগুলো সব আমরা খেয়েছি। সো এই হচ্ছে আমার গিফট ফ্রম মাসি মেশো। এটা হলো 27th মের ভিডিও। আমি সকাল সকাল রেডি হয়ে সাজুগুজু করে বেরিয়ে গেছি, কারণ আজকে মাসি মেশোর সঙ্গে ঘুরতে যাওয়ার কথা হয়েছিল, সাথে আমাদের পুচকিও ছিল। আর আজকে আমরা সবাই মিলে গেছিলাম স্প্ল্যানেটের ফিয়েস্তাতে লাঞ্চ করতে। আর এটাও আমার কাছে টোটালি একটা সারপ্রাইজ ছিল, কারণ আমাকে শুধু বলা হয়েছিল স্প্ল্যানেট মেট্রোর সামনে এসে দাঁড়াতে। তারপর ওখানে আমরা সবাই মিলে মিট করে গেছিলাম ফিয়েস্তায়। এখানে আমাদের আগে থাকতেই টেবিল বুক করা ছিল, তো আমরা গিয়েই খাওয়া দাওয়া করতে স্টার্ট করে দিয়েছি। ফার্স্টেই তো চলে এসেছিলো স্টার্টার। এখানে অনেক ধরনের স্টার্টার্স ছিল। আমরা মোমো, চিকেনের নানান আইটেমস আর ফিশের নানান আইটেমস সবই ট্রাই করেছিলাম। আর এই যে ইনি হচ্ছেন আমার মেশো, আমার খুবই পছন্দের একজন মানুষ। এরপরে আমরা অর্ডার করেছিলাম স্টার্টার প্ল্যাটার। এর মধ্যে সব ধরনের স্টার্টার্সই 2-3 পিস করে ছিল। একটা স্মোকি ফ্লেভার ছিল এটার, বাট এক্স্যাক্ট নামটা আমি বলতে পারবো না। স্টার্টার খেয়েই তো আমরা চলে গেছিলাম মেন কোর্স আনতে। মেশো ওদিকে পুচকিকে নিয়ে বসেছিল, আর আমি আর মাসি এসেছিলাম। সব খাবারই অল্প অল্প করে ট্রাই করেছি, কারণ স্টার্টার খেয়ে আর কারুর পেটেই বেশি জায়গা ছিল না।
আর এখানের মটন কষাটা তো খুব সুন্দর খেতে ছিল। খাওয়ার মাঝে আমরা মকটেল অর্ডার করেছিলাম, এটা অরেঞ্জ ফ্লেভারের একটা মকটেল ছিল আর খেতে খুব রিফ্রেশিং, মানে আমি এত ভালো মকটেল এই লাইফে ফার্স্ট টাইম ট্রাই করলাম। আমি এখানে একটা সুন্দর করে ভিডিও নেওয়ার চেষ্টা করছিলাম আর সেখানে আমার মাসি মেশো কীভাবে ভিডিওটাকে ঘেটেছে সেটা শুধু তোমরাই দেখো। কি খাচ্ছিস? নেশা লাগছে। খাওয়া দাওয়া শেষে মাসি এনেছিল ওই ডেজার্ট প্ল্যাটারটা। এখানের প্রত্যেকটা আইটেম খেতে খুব ভালো ছিল, আমার সবথেকে ভালো লেগেছে গোলাপ জামুনটা। তারপরে চলে গেছিলাম আইসক্রিম কাউন্টারে, তো সেখান থেকে একটা চকলেট আইসক্রিম নিয়েছিলাম আমি, আর সাথে ভ্যানিলা আইসক্রিমও ছিল। আর মাসি মেশোরা ট্রাই করেছিল পান আইসক্রিম। এখানে সুন্দর করে পান আইসক্রিমটা রেডি করা হচ্ছিল আর আমি এখানে আমার বোনুর সঙ্গে একটা ছবি তুলবো না সেটা হয় নাকি। এই যে আমার পুচকু বোনও চলে এসেছে আইসক্রিম বানানো দেখতে, আর এই আইসক্রিম বানানোর এই পার্টটা মোস্ট স্যাটিসফাইং পার্ট। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday. আমাদের খাওয়া দাওয়া করতে করতে তো পুরো ফিয়েস্তাই তখন প্রায় খালি হয়ে গেছিলো। আর খাওয়া দাওয়া শেষে আমরা একটা কমপ্লিমেন্টারি কেক কেটেছিলাম, যেটা আমার মাসি মেশোই অ্যারেঞ্জ করেছিল আমার জন্য। তো সেই কেকটাই কাটলাম। আর এই পেখম বুড়ির সাথে আমার এই প্রথম জন্মদিন, তো এটা আরেকটু বেশি স্পেশাল। এখানেই শেষ নয়, ওরা আমার জন্য অনেকগুলো গিফটস এনেছিল, সেই গিফটগুলো আমি তোমাদের সঙ্গে পরের ভিডিওতে শেয়ার করব। তো শুধু এটুকুই বলতে চাই, অনেক অনেক অনেকটা থ্যাংক ইউ আমার বার্থডেটাকে এত স্পেশাল করে দেওয়ার জন্য তোমাদেরকে। তো আজকের ভিডিওটা এটুকুই থাকলো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। বাই।